আজকে আমরা বানাবো বিউলির ডালের রসবড়া। আজকালকার বাচ্চারা তো খালি ননভেজ খেতে খোঁজে, বাচ্চা কেন বড় কেন সবার এখন অবস্থা হয়েছে ননভেজের উপরে। তো আমরা যদি একটু ভেজের উপরেও যাই, আমাদের পুরনো রান্নাগুলোই অ্যাকচুয়ালি চলে যাচ্ছে। তো এই জন্য আমি প্রথমে মুড়িটাকে একটু ক্রাশ করে নেব, আর বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি, এটাকে একটু বড়ার জন্য বেটে নেব। এদিকে আমি রসটা বানিয়ে নিয়েছি, রসের মধ্যে কোনো কিছু দিইনি, কারণ ওটার মধ্যে মৌরি ক্রাশ করে দিয়েছি। দানা দানাটা হচ্ছে ক্রাশটা বেশি ভালো, ফ্লেভারও ছাড়া টেস্টও লাগে। আর তেল গরম করতে দিয়েছি, আর আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পরে আপনারা টেস্ট করবেন এরকমই জলে ফেলে। যদি দেখেন জলে ভেসে উঠেছে, তার মানে এটা পারফেক্ট। দেখতে পাচ্ছেন ভেসে গেছে পুরো। তো এরকমইভাবে ফেটিয়ে নেবেন, তারপরে বড়ার শেপে ছোট 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 করে ফ্রাই করে নেবেন। গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, দেখুন ছোট ছোট করে ভেজেছি। যে যার নিজেদের মতন শেপ দেবেন। আপনাকে আমরা দেখাচ্ছি ভিতরটা কতটা অপসি হয়েছে। কোনো খাওয়া সোডা ইনো ফিনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট একটু হাতে অল্প করে নুন নিয়ে ফেটিয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। দেখুন আমি ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে। এই দেখুন কতটা জালি জালি হয়েছে আর ফুলেছে, জিনিসটা ফাঁপালো। এবারে আমরা এখানে রস বানিয়ে রেখেছি যেটা, ওর মধ্যে ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়ে একদম বেশিক্ষণ লাগবে না, এত জালি স্পঞ্জি হয়েছে তো রস টেনে নেবে খুব ফাস্ট। আপনার মিনিমাম 1 ঘন্টা রেখেই খেতে পারবেন। 1 ঘন্টা রাখার পরে ঠান্ডাও হয়ে যাবে জিনিসটা ভালোভাবে, তারপরে সবাই বাড়িতে বসে খান, খুব ভালো লাগবে। বিকেলে খেতে চাইলে খেতে পারেন, খুবই ভালো লাগবে। দেখুন 1 ঘন্টা বাদে আমি বের করে নিয়েছি, খেয়ে একবার ট্রাই করুন বিউলির ডালের রসবড়া। আর ফেসবুকে কোনো সময় পুরো ভিডিওটা দেওয়া থাকছে না, প্রবলেম হচ্ছে একটু আমার ফোনটায়, তো লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন। লিঙ্কে টাচ করে